কিছুদিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, টাকাও কেউ পাবে না, কেবলমাত্র টাকা না দিতে পারার জন্য পাবলিককে এটাকে ঝুলিয়ে রাখবে এবং আবার ভোটের প্রাককালে এই লোভ দেখিয়ে আবার এই লোকসভা নির্বাচনটা এরা পারাপার করতে চাইছে। এখন বিরোধী দলনেতা বলছে টাকা দিবেনি, তার পাওয়ার কতটুকু, তার ক্ষমতা কতটুকু। সে যদি জানতো, সে যদি বুঝতো, তবে সে এই ভাষাটা বলতো নি যে তৃণমূল টাকা দিবেনি, এটা তৃণমূলের ভাঁওতামো। এটা যদি বাস্তবে তৃণমূলের ভাঁওতামো থাকে, আমরাও তৃণমূল দল করি, যদি আমাদের রাজ্য সরকারে যদি এটা ভাঁওতামো থাকে তবে আমরাও এর বিরোধ করব। আর যদি 1 তারিখে টাকা দিয়ে দেয়, ওরা কি বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে? ওরা কি বিজেপির বিরুদ্ধে কথা বলবে? এতদিন ধরে তো তৃণমূলের বিরুদ্ধে নয়, মানে পশ্চিমবাংলার মানুষের বিরুদ্ধে কথা বলে 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 100 দিনের টাকাকে আটকে রাখছে কেন্দ্রকে দিয়ে, ক্ষমতাকে দেখিয়ে। তো আমার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 100 দিনের টাকা দিচ্ছে প্রায় 64,000 মানুষের অ্যাকাউন্টে। এরা বলছে এদের গায়ে লেগে গেছে, এরা বলছে যে চুরির টাকা কোথা থেকে এলো, তৃণমূলের বাপের টাকা নাকি। টাকাটা কারো বাপের নয়, তৃণমূলেরও নয়, আর বিজেপিরও নয়, আর সিপিএমেরও নয়। টাকাটা হচ্ছে মানুষের টাকা, সে টাকাটা হচ্ছে জনগণের টাকা। ওরা এত বড় কথা বলতে পারে ভাষা দিয়ে যে তৃণমূলের বাপের টাকা নাকি। তো আমরা কিন্তু এটা বলবো না যে বিজেপির বাপের টাকা নাকি। টাকাটা কারো নেই, টাকাটা তো জনগণের। ওকে উচিত শিক্ষা নেওয়া উচিত, একটু ভালো 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 ভাষা বলা উচিত। ভালো ভাষা শিখতে গেলে ভালো মন দরকার, ভালো কথা দরকার, ভালো মানুষ দরকার। ওরা তো ওই জায়গাতে নেই, ওরা তো মানুষের কাছে নেই। আমরা মানুষের কাছে আছি, আমরা কাজের কাছে আছি, আমরা কাজ করব। আজকে যেমন আমরা এই বেলতলা থেকে 5 পুকুরিয়া বড়তলা এই যে থেকে আমরা এই যে টেন্ডার হয়েছে, আমরা আজকে এটা 1.5 কিলোমিটার রাস্তা। মানুষের অনেক দিনের চাহিদা ছিল, সেই চাহিদাকে আজকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আজকে তার রাস্তা উদ্বোধন করেছি, এটাই হচ্ছে আমাদেরকে আনন্দ লাগছে। বাকি 1 তারিখে 100 দিনের টাকা পেমেন্ট হবে। আর 2.5 বছর ধরে যদি তৃণমূল কংগ্রেস হিসেব দেয়নি পশ্চিমবাংলার, এদেরকে ভাবা উচিত। তবে তো সমস্ত আধিকারিক, সমস্ত জনপ্রতিনিধিরা জেলে যাওয়া উচিত। 100 দিনের কাজ নিয়ে আজ পর্যন্ত একটাও কেউ কাউকে জেল পাঠাতে পারেনি। সমস্ত হিসেব আমরা দিয়েছি, সমস্ত হিসেব আমার সরকার দিয়েছে। বিজেপি সরকার বঞ্চনা করছে, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বাংলাকে, বাংলার মানুষের ক্ষতি করতে চাইছিল, গ্রামের মানুষের ক্ষতি করতে চাইছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলা সরকার এটা করতে দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল, দিল্লিতে গিয়ে দরবার করে এসেছিল, বলে কি আমি 100 দিনের টাকা নভেম্বর মধ্যে যদি বিজেপি সরকার না দেয়, তবে এই টাকাটা আমি বাংলা সরকারের কাছ থাকতে টাকা নিয়ে আমি দেব মানুষকে। তাই আজকে সেটা আমাদের পূর্ণ হবে, এতে আমরা আনন্দ আছি, এতেই আমরা খুশি আছি। মানুষ টাকা পাক, আগামী দিনে আবার 50 দিনের কাজ আমরা শুরু করব।